তো আমরা আজকের এই প্রশ্নটা আমরা গতকাল আলোচনা করছিলাম, কিন্তু তারপরে আমরা এখানে কিছুটা একটু বাকি আছে। তো সেটা হচ্ছে এই যে দেখেন, কোন সংখ্যার এত অংশ, মানে কোন একটা সংখ্যা, তো আপনি তো সেই সংখ্যাটা জানেন না। এখানে যে সংখ্যাটা বলা আছে সেই সংখ্যাটা আপনি জানেন না, তাহলে আপনি সংখ্যাটাকে ধরেন, মনে করি সংখ্যাটা এক্স। এই এক্স এর কত অংশ? এত অংশ। দেখেন সংখ্যার এত অংশ, মনে রাখবেন এর মানে হচ্ছে গুণ। এর মানে হচ্ছে গুণ। কোন জায়গায় এর থাকলে সেটা গুণ আকারে বলে। তাহলে কোন সংখ্যার এত অংশ মানে এক্স এর এত অংশ সমান 64। তাহলে 64 এদিকে থাকলো, আর এই পাশে এইটা হলো সমান সমান চিহ্ন। তো সমান সমানের এই পাশে থেকে যখন কোনো কিছু এই পাশে যায় তখন সেটা উল্টে যায়। ধরেন যদি এই পাশে যোগ আছে, সমান সমানের এই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে। এই পাশে বিয়োগ থাকলে এই পাশে যোগ হবে। এই পাশে যদি গুণ আকারে থাকে, দেখেন এই যে এখানে যদি এক্স ইন্টু সরি 2/7 ইকুয়াল টু 64 ছিল। এখন এটা পরস্পরের সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে। তো সমান সমানের সিস্টেমই এটা, যখন ওই পাশে যাবে তাহলে সেটা কি হয়ে যাবে? বিপরীত হবে। তো মনে রাখবেন গুণের বিপরীত হচ্ছে ভাগ। গুণের বিপরীত ভাগ। এই পাশে গুণ আছে, তাহলে এই পাশে উল্টে যাবে, মানে বিপরীত হবে। বিপরীত হলে সেটা কি হয়ে যাবে? ভাগ আকারে হবে। তো ভাগটা কিভাবে হবে দেখেন, এই যে 2/7, এই যে দেখেন নিচে গেলে ভাগ। ঠিক আছে, তাহলে কোন একটা সংখ্যার এই যে নিচে যেটা যাবে সেটা হচ্ছে ভাগ। ধরেন যে 5/6, তাহলে এটাকে আমরা 5/6 এইভাবে বলতে পারি। বুঝছেন? তো এই যে এই বিষয়টাকে, এই যে দেখেন এই কাজটা এখানে করা হয়েছে। তাহলে এখানে আমাদের এটা গুণ ছিল, এই গুণটা এই পাশে গেলে ভাগ হয়ে গেছে। এগুলো আপনারা জানেন, তারপরে আমি যে বললাম একদম বেশি ডিটেলসে আমরা যাচ্ছি। তাহলে এখানে 64 থাকবে আর এটা উল্টে যাবে 7/2। এখন এটাকে আপনি ক্যালকুলেশন করেন, উত্তরটা পেয়ে যাবেন। এটা 32 হবে। 32কে 7 দ্বারা গুণ করলে আপনার 264 হবে। এখন ম্যাথগুলা বেশি বেশি বাসায় করতে হবে, করলে আপনার সমাধান হয়ে যাবে এগুলা। মানে আপনার হাত, মানে আপনার ব্রেন খুব দ্রুত চলবে। যখন আপনি ম্যাথ বেশি করবেন তখন আপনার কি বলা যায় যে ম্যাথ করার হাত চলে আসবে, ক্যালকুলেশন খুব দ্রুত হবে। তো এখানে আমাদের ওনার নাম যদি কি, আদুরি আপু, স্বপ্ন আদুরি আপু কিছু প্রশ্ন দিছিল। তো উনি যখন আসবে তখন আমরা ওই প্রশ্নগুলো সলভ করব। আমি ওগুলো লিখেও নিয়ে আসছি, মানে ওনার এটা প্রবলেম ছিল, তো ওই প্রবলেমগুলো আমরা সমাধান করব। তো দেখেন এরপরের ম্যাথটা দেখেন, পরের টাইপসের ম্যাথ। এখানে বলা আছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল। তিনটা, আপনারা অ্যান্সারটির দিকে তাকান না, প্রশ্নের দিকে তাকান। তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 366 হলে সংখ্যা তিনটির যোগফল কত? এখন আপনি এটা কিভাবে বের করবেন? ঠিক আছে, তাহলে আমরা তিনটা, এখানে বলছি যে তিনটা ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা বুঝেন তো, ধরেন যে 5, 6, 7 এগুলো ক্রমিক সংখ্যা। এরকম তিনটা ক্রমিক সংখ্যার গুণফল 336 হলে সংখ্যা তিনটির যোগফল কত? এখন আপনি এই এই বিষয়টা বের করার সময় আপনি এখানে একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। সেটা হচ্ছে যে আপনি এটাকে, মানে যখন ভাগ করবেন, এটাকে যখন 3 দ্বারা ভাগ করবেন, তখন দেখেন এটাকে আমরা প্রথমে বলছি কি, তিনটি ক্রমিক সংখ্যার গুণফল। ধরেন এই যে এরকম ধরেন যে একটা এক্স, একটা ওয়াই, একটা জেড, এরকম তিনটা ক্রমিক সংখ্যা। আমরা তো জানি না ক্রমিক সংখ্যাগুলো কত। এই তিনটা ক্রমিক সংখ্যার গুণফল এইটা। তো এখন আমরা এখানে এই অঙ্কটা করার আগে আমরা এটাকে একটু ভাগ করার চেষ্টা করি। দেখেন যে 336, তো এটাকে ভাগ করেন, 3 দিয়ে ভাগ করেন, তাহলে কতবার যাচ্ছে? একবার। আচ্ছা, এটা যদি আপনি 3 দ্বারা ভাগ করেন তাহলে এটার মানটা, এটা তো আপনি গড় পাবেন। তাহলে এটা এইভাবে না। এখন যদি এই ক্ষেত্রে দেখেন যে যেহেতু এখানে গুণফল দেওয়া আছে, তাহলে আপনি 3 দ্বারা ভাগ করলে পাবেন গড়। তো সো এটা এখানে এই কনসেপ্টটা আসবে না। এটার ক্ষেত্রে আপনাকে আসলে অপশন টেস্ট করতে হবে। মানে এই অঙ্কটা করার সময় আপনাকে অপশন টেস্ট করতে হবে। ঠিক আছে, এই যে দেখেন আমি এখানে অপশন টেস্ট করছিলাম। তো অপশন টেস্ট করার সময় আপনি দেখবেন যে কোন সংখ্যাটা, আপনি দেখবেন যে কোন সংখ্যাটা 3 দ্বারা ভাগ যায়। এখানে বলছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল এত, তো তাহলে সংখ্যা তিনটির যোগফল কত? সংখ্যা তিনটার যোগফল। তো এই সংখ্যা তিনটার যোগফল যদি আপনি করতে হয়, তা আপনাকে দেখবেন যে ওই যেই সংখ্যাটা আপনি পাবেন সেই সংখ্যাটাকে, যেহেতু তিনটা বলছে এই জন্য আপনাকে এখানকার যেই সংখ্যাগুলো আছে এগুলাকে আপনি 3 দ্বারা ভাগ করবেন। 3 দ্বারা ভাগ করে দেখবেন যে এগুলা আপনার ভাগ যাচ্ছে কিনা। ভাইয়া আমি একটু আহ, বলি। হ্যাঁ বলেন। ভাইয়া 336 কে লসাগু করেন, তো আচ্ছা এর আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। গুণিতককে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, 336 কে হ্যাঁ 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 লসাগু হ্যাঁ করেন হ্যাঁ ভাইয়া হ্যাঁ, সরি প্রথমে। সরি সরি। এটা আমার, ও, এটার নিয়মটা হঠাৎ ভুলে গেছি।
আচ্ছা তাহলে এখানে কত হয়? 2 দিয়ে ভাগ করলে কত এরপরে হয়? এর গুণিতকগুলোকে হ্যাঁ, ক্রমিক 1 সংখ্যায় সাজাইলে যোগফল উত্তরের সাথে ম্যাচিং হয়। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা আগে সংখ্যাগুলোকে ভাগ করতে আচ্ছা এটা তো আরো একটা টেকনিক আছে। মানে এখানে সহজে আমি বের করার চেষ্টা করতেছি। এটা তো অনেক বড় হয়ে যাবে। কিন্তু ভাইয়া ওইভাবেই ভালো হয়, একদম টপ টপ করে বের হয়ে যায়। আচ্ছা আপনি ওই লসাগু করে মানে কি বলে ওইটাকে লসাগু করে বের করতে বলতেছেন? এটাকে লসাগু করে বের করতে বলতেছেন? হ্যাঁ জি ভাইয়া, এটা লসাগু করলে যে গুণিতকগুলো বের হয়, হ্যাঁ, সেগুলোকে ক্রমান্বয়ে সাজাইলেই উত্তর বের হয়ে যায় দ্রুত। ও আচ্ছা। তাহলে 8। তাহলে এইটা লসাগু করা তো একটু টাইমের ব্যাপার। আচ্ছা ধরেন এখানে কত কত বোঝাচ্ছে? 8 দুগুণে 16 আর এখানে হচ্ছে 4। তাহলে আপনি 2 দিয়ে করলে এখানে কত হচ্ছে? 40 42 হচ্ছে। তারপরে 2 দিয়ে করলে এখানে 21 হচ্ছে, তাই না? তাহলে এখানে আপনার 3 আর 7। তাহলে আহ, এখানে সংখ্যা আপনার কয়টা? 3টা না? সংখ্যা হচ্ছে 3টা। তো 3টা হইলে আপনার কিভাবে পাওয়া যায়? ধরেন আমরা একটাকে ধরলাম 7। তাহলে সংখ্যাগুলো আপনি এখান থেকে কত দ্রুত বের করা যায় কিভাবে? এখানে উম, আমি এটা 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 মনে করতেছি না কিভাবে যেন দ্রুত করছিলাম একবার। আচ্ছা আপনার নিয়মটাতে আসি। আপনি এখানে কিভাবে ভাই যেন এটা তো বললেন? ভাই ওই 6 7 8 হয় ভাই। 6 7 8। মনে হচ্ছে ভাই যে এই, তাই তো মনে হয় ভাই। ভাইয়া 6 7 8 যোগ করলে উত্তর বের হয়ে যাবে। 3 দুগুণে 6 একটা সংখ্যা, আর 7 আর একটা সংখ্যা, আর ওই তিনটা 2 গুণ করলে হয় 8। তার মানে 6 7 8 তিনটা ক্রমিক সংখ্যা যোগ করলে উত্তর। 6 7 8 গুণ করলে আপনার এটা হয়? জি ভাই এটাই হয়। তাহলে 6 7 8 যদি আপনি যোগ করেন 6 7 8 তাহলে এখানে কত হচ্ছে? 8 এখানে 15 হ্যাঁ 8 6 21 হচ্ছে। হ্যাঁ, উত্তর 21 হবে। হ্যাঁ আচ্ছা ধরেন এই যে এইটা হচ্ছে আপনার এইখানে 6 এখানে 8 এখানে 7 6 দুগুণে 4 6 7 নিয়ে 8 8। হ্যাঁ এইভাবে হচ্ছে কিন্তু এটা অপশন টেস্ট করে আরো দ্রুত বের করা যায়। আমি ওইটাই চেষ্টা করতেছি মানে অপশন টেস্ট করে এখানে এটা কিভাবে যেন ওই সময় একটা সিস্টেম বাইর করছিলাম যা আপনার দ্রুত করার। উম, 3 দিয়ে যদি আপনি এটা ভাগ করেন তাহলে হচ্ছে 6। আচ্ছা প্রথম সংখ্যাটা 6 7 8। ও আচ্ছা হ্যাঁ সরি এখন মনে পড়ছে। আমি আপনাদের এই যেটা এইটাতে একটু মানে টাইম লাগে তো। তো আমি এটা মানে ওই সময় বের করছিলাম আপনার অপশন টেস্ট করে। এখন এই অপশন টেস্ট করে যেটা এই অপশনটা কিভাবে টেস্ট করছিলাম এটাই ভুলে গেছিলাম। তো দেখেন যে এখানে আমি এইটা নিয়ে একটু ব্যাখ্যা করি। হ্যাঁ আপনি যে নিয়মটা বলছেন এটা দিয়ে সবাই করে একদম মানে এটা রুডিমেন্টারি নিয়ম। এটা সবাই মানে বইগুলাতে এটা সব জায়গায় দেখা যায়। এখন আমি এখানে একটা ট্রিক্স দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন 14 16 আরেকটা হচ্ছে 18 আরেকটা হচ্ছে 21। এখন আমাকে বলছে 3 দ্বারা বিভাজ্য মানে 3টি ক্রমিক সংখ্যার গুণফল এত। তাহলে সংখ্যার 3টা যোগফল কত? তো যে কোনো একটা সংখ্যাকে যখন দেখেন আমরা গড় কিভাবে বের করি? ধরেন যে কোনো একটা সংখ্যা 5 6 7 এই সবগুলাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে এই যোগফলটার এই ধরেন যে এটা যোগফল কত হয়? তাহলে দেখেন 11 11 আর হচ্ছে 8। তাহলে 11 আর 7 18 18কে 3 দ্বারা ভাগ করেন আপনি 6 পাবেন। মানে আমি বলতে চাচ্ছি যখন আপনার 3টা সংখ্যার যোগ করবেন 3টা সংখ্যার যোগফলকে আপনি 3 দ্বারা ভাগ করলে মাঝখানে যে সংখ্যাটা
এটাই হচ্ছে গড়। এই যে দেখেন এখানে 6টা পাওয়া গেল। তো আমরা এখানে কাজ করব, যেহেতু সংখ্যা 3টা দেখেন এখানে দেখেন 3টা ক্রমিক সংখ্যা, মানে সংখ্যা হচ্ছে 3। এখন আপনি 3 দ্বারা এগুলাকে ভাগ করার চেষ্টা করবেন। এখন দেখেন আমরা 3 দ্বারা 14কে ভাগ যায় না, 16কে ভাগ যায় না। 3 দ্বারা দুইটা সংখ্যাকে ভাগ যায়, একটা হচ্ছে 18, একটা হচ্ছে 21। তার মানে একটা 18 আর একটা হচ্ছে 21। এখন তাহলে এইটাও 3 দ্বারা ভাগ যায়, এইটাও 3 দ্বারা ভাগ যায়। এটাকে 3 দ্বারা ভাগ করলে এটা হলো 6। যেহেতু যোগফল এটা মিডলের সংখ্যাটা আসছে, এর আগের সংখ্যাটা 5, তারপরের সংখ্যাটা 7। আর এই সংখ্যাটা 3 দ্বারা ভাগ করলে এটা হয় 7। এর আগের সংখ্যাটা হচ্ছে আপনার 6, এর আগের সংখ্যাটা হচ্ছে 8। এখন আপনি কি করবেন, এই সংখ্যাটাকে গুণ করেন। দেখেন 5 6 30, 30 আর 30কে 7 দ্বারা গুণ করলে কত হয়, 210 হয়। কলমের কালি শেষ হয়ে গেছে, 210। তার মানে দেখেন এই তিনটা সংখ্যার গুণফল, এই তিনটা সংখ্যার গুণফল আপনার 336 হচ্ছে না। তার মানে অপশন বাকি আছে কোনটা, 21। 21 অ্যান্সার। মানে আপনি এই কাজটা করতে যাইয়া দেখেন যে আপনি যদি এখানে অপশন টেস্ট করেন, তাহলে অপশন টেস্টে এটা খুব দ্রুত আসে। আর এই কাজটা করতে গেলে কিন্তু অনেকটা লম্বা টাইম লাগে। ইভেন এখানে যদি আপনাকে আরো বড় সংখ্যা দেয়, ধরেন এখানে বিশাল বড় একটা সংখ্যা দিয়ে দিল, একটা বড় সংখ্যা দিয়ে দিল, তখন সেটাকে আপনি এইভাবে করতে 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 পরীক্ষা হলে টাইমটা বেশি যাচ্ছে। আর এখানে অপশন টেস্টটা করলে, তাহলে আমি আবারও যদি বলি, মনে রাখবেন একাধিক সংখ্যার, ধরেন এখানে যদি 5টা সংখ্যা, ধরেন এখানে যদি এরকম 5টা সংখ্যাকে আপনি যোগ করেন, তো যোগ করে 5 দিয়ে ভাগ করলে আপনি মাঝখানে সংখ্যাটা পেয়ে যাবেন। তা আমাকে এখানে বলছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল এত, আর যোগফল কোনগুলা, এখান থেকে যে কোনো একটা। এটা হচ্ছে গুণফল, এখান থেকে যে কোনো একটা। এখন যেই সংখ্যাটা যোগফল, এখানে যে সংখ্যাগুলা, যে যোগফলগুলা দেওয়া আছে, এগুলো অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হইতে হবে। এখন দেখেন এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য নয়, এটাও 3 দ্বারা বিভাজ্য নয়। এখানে দুইটা ম্যাথ, এটা 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য। এখন এটা 3 দ্বারা বিভাজ্য হলে প্রথম সংখ্যাটা 6, তার আগেরটা 7, তারপরেরটা হচ্ছে মানে এইটা পরেরটা 7, আগেরটা হচ্ছে 5, গুণ করলে হয় 210। সো এটার সাথে ম্যাচ করে নাই, তাহলে বাকি আছে এটা অবশ্যই অ্যান্সার হবে। এটাকে আপনি গুণ করলেই দেখবেন, ওই যে যেটা আপনারা ওইভাবে বের করলেন 6 7 8। তো আমি যেটা দেখাইলাম এটা আপনাকে একদম উইথিন 10 সেকেন্ডে বের করা যাবে। আর এইটা যদি বড় কোনো সংখ্যা দেয়, মানে এটা হচ্ছে বেসিক নিয়ম। আমাদের এই নিয়মটা যেটা ওনারা বললো, এবং আপনারা এটা আমিও জানি, ঠিক আছে। তো এই নিয়মটা যেটা, এটা একটু বেসিক নিয়ম। আর এইটা হচ্ছে আপনার একদম শর্টকাট বের করার নিয়ম, একদম খুব দ্রুত। তো যেটাই, তো আশা করি যে এবার আপনারা তো এটা জানেন, এখন এটা বুঝছেন। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, আর এটা তো সবাই বুঝছেন তাই না? আর ওনাদেরটা একটু বলি, যে যখন কোন একটা সংখ্যার গুণফল দেওয়া থাকে, তখন আপনি এটাকে লসাগু করবেন। লসাগু করে এখান থেকে সংখ্যাগুলো বের করবেন। যেই সংখ্যাগুলো বের করবেন সেই সংখ্যাগুলোকে গুণ করবেন, গুণ করে দেখবেন এটা হয় কিনা। এটা একটু মানে এইটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আপনাকে বড় অঙ্ক দিলে এখানে আটকে যাওয়ার সম্ভাবনা আছে। আর এখানে, হ্যাঁ বলেন। ওই যে লসাগু করে যেটা বের করলো, মানে 3টা 2 হ্যাঁ, আর 3 আর 2 গুণ করলো, মানে এটা সিস্টেমটা কেমনে করলো? এটা ও আচ্ছা। 3টা 2 নিল, আবার 2 3 হ্যাঁ 7। হ্যাঁ, এখন এখন দেখেন এই যে এই জায়গায় এটাকে, আচ্ছা আমি একটু বলি, আমাকে বলতে দেন। এই জায়গায় একটু খুব জটিল এটা, মানে এইটাকে আপনি কেমনে বুঝবেন যে কোনটা কোনটাকে ধরবেন, হয়তোবা পরীক্ষার খাতায় মাথাটা ওইভাবে আসে না। ইভেন জানেন যে আমি আপনাদের সামনে যখন ম্যাথ সলভ করি, আমার কিন্তু এটা পরীক্ষার হলের মতো, কারণ এটা লাইভে আপনাদের সামনে সলভ করা হচ্ছে। আর এই জন্য আমি আমাকে একটা ম্যাথ এখানে বসে সলভ করা আর বাসায় বসে সলভ করার মধ্যে অনেক পার্থক্য। কিন্তু আপনাদের ক্ষেত্রে ম্যাথটা সলভ করা ইজি, কারণ আপনাদের কাছে প্রেশার নাই। আমার কিন্তু এখানে একটা প্রেশার আছে। তো পরীক্ষার হলেই ঠিক এরকম একটা প্রেশার কাজ করে। তো ওই সময় কিন্তু এইভাবে মানে ম্যাথগুলাকে মানে এরকম করে আপনি এটাকে সংখ্যাগুলোকে নির্বাচন করা, সেটা একটু ঝামেলা। তারপর আমি এটা দেখা দিচ্ছি, দেখেন এখানে 2 আছে কয়টা, 4টা। হ্যাঁ আপনি বলেন। ভাইয়া এইখানে ক্রমিক সংখ্যা চাইছে, মানে আমার মাথায় থাকতে হবে যে আমি যেভাবেই সাজাই না কেন, ক্রমিক এটা সংখ্যা যেন হয়। ক্রমিক সংখ্যাতে হ্যাঁ, থ্যাংক ইউ, আপনি হ্যাঁ ভালো হ্যাঁ। কথা বলছেন। তো এই কথাটা ভাবলে খুব দূরত্ব হয়ে যায় আর কি। হ্যাঁ, এখন এই কথাটা ভাবলে দ্রুত হয়ে যাচ্ছে। আর আরেকটা হচ্ছে, আপনাকে আরেকটু কমন সেন্স ইউজ করতে হবে। এই যে দেখেন এটা তো আপনি কি এখানে ধরেন যে 7 এর সাথে কোনো কিছু গুণ করবেন না, 7 দিয়ে 14 করবেন না, কারণ 3টা সংখ্যা হলে এই সংখ্যাটা অনেক বড় হয়ে যাবে। বুঝছেন, এটা তো 300 এত। তাহলে আপনি দেখেন যে ক্রমিক সংখ্যা যদি হয়, তাহলে আপনি ধরেন যে 7 কে রাখলেন। তো 7 এর আগে এখন কি দেখলেন, এই যে ধরেন 3 এর সাথে 2 ধরেন, তাহলে 6 হয়ে যাচ্ছে, আর বাকি আছে কি 8। এখন আপনি এইগুলা ছাড়া যদি ধরেন যে 3 আর 2টা এটা ধরেন, তাহলে তো আপনার 12 হয়ে যাচ্ছে। 12, তো 12 হলে তো আপনি 12 পর আপনি 11 আর 13 মিলাইতে পারবেন না। বুঝছেন, এই যে উনি আদরি আপু যেটা বললো, আপনাকে এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এর পরের গুলা বাই মানে কি তার আগের পিছনে যেগুলো যাতে মিলে। আপনি যদি 7 কে রাখেন, 7 এর আগে 6 লাগবে, তো আপনি 6 খুঁজছেন, এরপরে আপনার দেখেন 3টা পাইলে তো 8 হয়ে যাচ্ছে, মানে একদম ইজি। তবে এটা বড় কোনো সংখ্যা দিলে কিন্তু ঝামেলা হয়। এখানে যদি আপনাকে একটা বড় সংখ্যা দেয়,
তখন এটা কষ্ট। তো আপনি এখানে ২ টা নিয়মই শিখে রাখলেন। এটাকে আপনি ভাগ করলেন। ভাগ করে এখান থেকে আপনার ওই যে যেটা ওই যে মানে কি বলে লসাগু করে এখান থেকে ক্রমিক সংখ্যাগুলা বের করলেন। বের করার পরে ওই ক্রমিক সংখ্যাগুলাকে আপনি গুণ করে দেখবেন। আপনি এলোমেলো ক্রমিক সংখ্যা বের করলে হবে না। আপনি যেই ক্রমিক সংখ্যাটাই পাইছেন সেটাকে গুণ করে দেখবেন ৩৩৬ হয় কিনা। যদি সেটা ম্যাচ করে তখন এটাকে নিবেন। কথা বুঝছেন? অনেকে আছে যে এলোমেলোভাবে নিয়ে দ্রুত অ্যান্সার দিয়ে দেয়। এটা করা যাবে না। আপনি যেই ৩ টা সংখ্যা নিচ্ছেন ওগুলাকে গুণ করে দেখবেন। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। বুঝছেন? এইজন্যই বললাম। কিন্তু আপনি এইটা এখানে কিন্তু আপনি একটু দ্রুত কাজটা করতে পারবেন। যে এই কাজটা করলে যে তাহলে আমরা বুঝলাম যে কোনো একটা সংখ্যার যদি যোগফল দেওয়া থাকে যোগফলকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা গড় পাবো। আর ওই গড়টা হচ্ছে যেমন ধরেন এই যে দেখেন যে ৩ টা সংখ্যা ছিল। ৩ টা সংখ্যার যোগফলকে এখানে ৩ টা সংখ্যার যোগফলকে আমরা যখন ওই সংখ্যাটা দ্বারা ভাগ করলাম তাহলে আমরা মাঝখানের সংখ্যাটা পাইলাম। যদি আপনাকে বলে ৩ টি ক্রমিক সংখ্যা তাহলে তার আগেরটা তার পরেরটা বাস নিলেন। ঠিক আছে? আমরা আর এখানে টাইম ইউজ করব না। আশা করি এটা বুঝছেন। তারপরেও বলেন যে সবাই বুঝছেন কিনা? যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলেন। আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। মুরাদ ভাই আমি তো হ্যাঁ। পরে আসছি, মোট কয়টা অঙ্ক করানো হয়েছে? এইটা নিয়ে মনে হয় ২ টা বা আমরা এখন মাত্র শুরু করলাম এরকম। আচ্ছা দেখি আমরা একটু দ্রুত আগাই বুঝছেন আজকে। পরপর ৩ টি জোড় সংখ্যার গুণ। ভাইয়া আগের অঙ্ক থেকে আপনার নেটওয়ার্কের প্রবলেম। আপনি আপনি যে ম্যাথগুলা দিয়েছেন ওগুলো না আমি ভাই একটু ঝাপসা দেখা যাইতেছে ভাই, আর আপনারটাও ভাই। ও আচ্ছা। আচ্ছা বুঝছি আমারটাও তাহলে সমস্যা, হ্যাঁ? তো দেখেন যে আপনার যেই প্রবলেমগুলা ছিল মানে আপনি যে আদরি আপু যেই ম্যাথগুলা দিয়েছেন ওই ম্যাথগুলো আমি তুলে নিয়ে আসছি, ওগুলো আমরা সলভ করব। এখন এখন বোঝা যাচ্ছে মানে দেখা যাচ্ছে আমার হয়তোবা নেটে কোনো প্রবলেম হতে পারে। হ্যাঁ, নেটেরও আপনার রেঞ্জ কমে গেছে। ভাই নেটে একটু সমস্যা ভাই। হ্যাঁ, হ্যাঁ, নেটের প্রবলেম। মানে এখন শুরু হয়েছে নাকি আগেই ঝাপসা দেখাচ্ছিল? ভাই একটু আগে ভাই, এখন থেকে। এটা মানে মাঝে মাঝে একটু প্রবলেম করে, তো এটা ঠিক হয়ে যাবে। মানে আশা করি ঠিক হয়ে যাবে। এটা মানে হঠাৎ করেই মানে এই কয়দিন এই প্রবলেমটা হয়েছিল। মানে নেটে মাঝে মাঝে সমস্যা করে। এখন কি করা যায়? এখন কি ঝাপসা দেখা যাচ্ছে? নাকি আমরা মিটিংটা এন্ড করে আবার শুরু করব? এন্ড করে আবার শুরু করি মানে বন্ধ অফ করে? আচ্ছা এখন বলেন এখন কি অবস্থা? আচ্ছা ভাই ঠিক আছে ভাই। হ্যাঁ, এখন ওই রেঞ্জ একটু বাড়ছে। ভাই এখন ভাই ঝাপসা আছে ভাই, কিন্তু ভাই বোঝা যায় একটু একটু। একটু হ্যাঁ, আসলে ওই এটা ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে আমাদের এখানে ওই মাঝে মাঝে এই সমস্যাটা হয়। আজকে মানে ক্লাসের মধ্যে হচ্ছে আরই। আগে এমনি বাসায় হইতো, এখন একদম সঠিক সময় হয়ে গেছে। এখন এখন কি ঝাপসা ভাই দেখা আমি যাচ্ছে? মোটামুটি বুঝতে পারবো ভাই, কিন্তু আচ্ছা। অন্য অন্য আপুরা কি বুঝতে পারবে এটা একটু দেখেন। আচ্ছা আমি আর একটা কাজ করেন যে আপনারা মুখে শুনেন। আচ্ছা মুখে শুনেন। আমি বলি তো একটু শুনেন। এখন কি করা যায়? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। লিভ নিয়ে আচ্ছা ঠিক আছে আমরা একটু লিভ নিয়ে এড হওয়ার চেষ্টা করি বুঝছেন? একটু লিভ নিয়ে আবার এড হওয়ার চেষ্টা করি। একটু আপনারা একটু লাইনে থাকেন।